হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ আলিফা আরিফা। তো আজকে হচ্ছে গিয়ে রোজার ফার্স্ট রোজা ব্লগ হতে যাচ্ছে। সো আজকে হচ্ছে গিয়ে সেহরি খাওয়ার জন্য এখন উঠছি। তো এখন হচ্ছে কি আমরা খাবো সেহরি, কি বানাই না বানাই। তো চলো সব ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করা যাক। যাই হোক, তো এখন হচ্ছে কি আমি নুডলসটা বানাবো। এটার নাম হচ্ছে কি সুপার ইমি। তো এখন চলো বানানো যাক। চুলাটা জ্বালায় নিব। আর এখন হচ্ছে মসজিদের ডাকে নাই। তো এখন হচ্ছে আমরা হচ্ছে রান্না টান্না করবো আর কি। রাইস আমি হচ্ছে কি এখানে মটরশুঁটি ভিজিয়ে রাখছিলাম আর সসেস ভিজিয়েছিলাম। এখানে আবার কি মানে পেঁয়াজও লাইসা দিচ্ছে। যাই হোক এখন রেখে দিচ্ছি। এখন এগুলো কাটবো, মানে সসেসটা কাটবো। তো গাইস, তোমাদের রোজার মাসটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবা। আর নুডলসটা আমি বানাইতেছি, যেহেতু নুডলস বানাইতে একটু দেরি হতে পারে তাই। গাইস, আমি এখন হচ্ছে পানিটা চড়াই দিব। পানি হচ্ছে নুডলস গরম করার জন্য। তো গাইস, এই তো পানি বসাই দিচ্ছি। এখন হচ্ছে কি এটা গরম হতে হবে। আর আমার মেহেন্দিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবো সবাই। রোজার জন্য লাগাইছি আর তাড়াহুড়া লাগাইছি 1 ঘন্টা রাখার মেহেন্দি কালার, অবশ্যই বলবা। তো এখন এই পর্যন্তই। এখন হচ্ছে আমি নুডলসটাকে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তোমরা তো সবাই জানো সিদ্ধ করে কেমনে। দেখেন দেখেন কি করছি আমি, এটা কি একটা অবস্থা। তো এখানে হচ্ছে মোট 5টা সস দিয়েছে। এখন এটা বানানো যাক। গাইস, আমি সময় ভিডিও করি নাই কারণ আমি হচ্ছে হাতের মধ্যে একটু ছাকা খাইছি। যাই হোক, আমি এখন হচ্ছে যেগুলো সবটা ভেজে নিব। যাই হোক, আমি ভাবছি যে আম্মু আসছে। এখন দেখি যে আমার আম্মু আসছে। যাই হোক, আবার বলছি যাই হোক, এখন হচ্ছে কি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে আমি তেল ঢেলে দিব। এখানে হচ্ছে কি গাইস, আমার নুডলসটা অলরেডি রান্না করা শেষ। মানে তখন সিলিন্ডার অনেক ফুটতেছিল, তখন তার জন্য ভিডিওটা অফ করছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। গাইস, আমি হচ্ছে এখন নুডলসটা নিয়ে যাচ্ছি। হাঁটতে পারে যেমন অনেক বেশি নাস্তা নিচ্ছে ছিল না, কারণ জানি ছোটো পিস সাইজ তার জন্য এরকম লাগতেছে। আর এখন আমার সেহরি খেতে ডাকে নেই, তো এখনই হচ্ছে খেয়ে নিচ্ছি নাস্তাটা, মানে সেহরিটা। তো চলো খাই। মজা হয়েছে। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই গাইস। এখন হচ্ছে সবাইকে ডাকতেছে, মানে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো গাইস, আমার সেহরি খাওয়া শেষ আর কালকে দেখা হবে। হ্যাঁ, একটা কথা বলি, আমার হচ্ছে কি এখন হচ্ছে কি সেহরি লাস্ট সময় হয় না, এদিকে লাস্ট সময় হলে ওটা বললে আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো। এটা এখানে অ্যাড করে দিব। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে। হবে। বাই বাই। তো গুড মর্নিং গাইস। আর সকালবেলা উঠে হচ্ছে মনে করেন 12টা 30 উঠছি। আর এখন হচ্ছে গিয়ে 1টা 22 মতন বাজে। আমি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে যদিও। তো আমি এখন যাবো, দেখবো যে আম্মু কি করে আর তোমাদের সাথে সব শেয়ার করবো। গাইস, এখানে হচ্ছে টিয়া চিলাইতেছে কারণ এখানে কবুতররা খাইতে আসছে, তাই চিলাইতেছে। আর এখানে হইতেছে গিয়ে বেগুন টেগুন কাটা আছে। এখানে আছে ব্রকলি সিদ্ধ করা। এটা হচ্ছে কি সেমি মটর, আর এটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ। এই যে গাইস, তোমাদেরকে দেখাইতেছিলাম এখানে হচ্ছে কবুতররা খায় আমাদের বাসায় এখানে। আর এই যে এখানে সব জায়গা টায়গা আছে।
এখানে হচ্ছে ওটা বাড়ি উঠাইতেছে, রান্নাঘর দিয়ে দেখানো যায় আর কি। আর এখানে সব দেখেন কবুতর, সারা কবুতর। তো গাইস আমি হচ্ছে একটু গোসল করতে গেছিলাম, এর মধ্যে দেখি আম্মু হচ্ছে বেসনও গুলা ফেলছে আর শরবত বানায় ফেলছে। গাইস তোমরা দেখতে পারতেছো যে আমি গোসল টোসল করে আসছি, নামাজে পড়া শেষ। এখন হচ্ছে কি করবো আমি নিজেও জানি না। এখন দেখতেছি বাইরের অবস্থা, ফল টল নিয়ে বসছে, একটু পর তো আরো খাবার নিয়ে বসবেন। তো ওগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো সবাই। এটা হচ্ছে কি আমার শাল বরাতের কামিজটা এটা। তো আজকে কী করি না করি জানি না, কতটুকু দেখা যাচ্ছে রোজা রেখে। তো চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ ব্লগটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। আর জানি না এই ব্লগের পার্ট 2 আসবে কিনা। হ্যাঁ, আমার ব্লগ বড় হলে আবার সমস্যা হয়, তুমি জানো যে লোড নেয় না। তো দেখি, আমি আমার বেস্ট ট্রাই করবো এই ব্লগটা সুন্দর করার। তার জন্য তোমাদের কী করতে হবে, আমি যদি রোজা রেখে ব্লগ করতেছি তোমাদের অবশ্যই 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 একটা করে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক কী করি না করি। তো গাইস এখন হচ্ছে গিয়ে আমি নিচে দেখতেছিলাম, আর নিচে হচ্ছে গান খাওয়ান বসছে প্রতিবারের মতন। চলো তোমাদেরকে দেখাই। তো গাইস দেখেন এখানে হচ্ছে কলা নিয়ে বসছে, ভাজা পোড়া নিয়ে বসছে, হালিম, ওই যে ওখানে হালিম, এখানে মাঠা, ছানা মাঠা, আর এখানে ফল। তোমাদের কার কার ওখানে এরকম খাবার নিয়ে বসে অবশ্যই কমেন্ট করবা। আর আমার আম্মু হচ্ছে ভাজা পোড়াও করে ফেলছে, তো ওগুলো আর কি ভালো মতন দেখানো হয় নাই। তো চলো তোমাদের দেখাই। ভাজা পোড়া না, সরি, ফল কেটে ফেলছে আম্মু, আজকে খালি ভুল বলতেছি। এই যে তারপর এখানে ড্রাগন ফল হচ্ছে। আমি ব্লগ করিনি কারণ আম্মুকে একটু সাহায্য করতে হবে, সবসময় আর কি ব্লগ করলে হয় না। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবে, এবং তোমাদের রোজাটা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবা। আর আজকে আমি মেহেন্দি লাগিয়েছি, খুব বাজে হয়েছে জানি। আর আমি একটা রেসিপি বানাবো, তার জন্য হচ্ছে যে আলু কেটে রাখছি, আলু হচ্ছে কেটে লবণ দিয়ে ভিজাইছি, তোমাদের দেখাই। আলু কেটে লবণ দিয়ে, এই যে আলু কেটে লবণ দিয়ে ভিজাই রাখছি, তোমাদের না দেখাইলে তো বলবা যে আপু সবই বলে ভিডিও করে, কিছুই তো ভিডিও করলো না, একটা রেসিপি দিল না। তোমাদের রেসিপিটা অবশ্যই দিব, তবে আজকে দিলে এটার ব্লগটা খুবই বেশি লং হয়ে যাবে, তাই দিলাম না। সেটার রেসিপি আমি এখন দেখাবো না, পরে দেখাবো। আর এখন হচ্ছে গিয়ে নামাজ টামাজ পড়ে আসতে হবে। আজান দিয়ে দিছে আসরের আজান দিয়ে দিছে, এখন হচ্ছে নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়ে দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস আমি এখন হচ্ছে নামাজ পড়ে চলে আসছি। আর এখন আম্মু ভাজা পোড়া শুরু করে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখা একটু একটু, কেন ভাজা পোড়ার সময় বেশি ডিস্টার্ব করলে পরে ছিটা মিটা আসতে পারে। তো গাইস এই যে এখানে হচ্ছে কি আম্মু বেগুনি ভাজতেছে, আর এখানে হচ্ছে কি চায়ের জন্য দুধ চড়াইছে যে ফুটে। আর এই তো এখন ভাজুক আম্মু। তো আমি এখন ধনিয়া পাতা কাটছি, আর কাঁচামরিচ না দেখে আমার এখন কী করা যায় জানি না, তবে আমি ঝাল তো দিতেই হবে, নাহলে ভালো লাগে না। তো ভাবছি একটু বোম্বাই মরিচ দেবো। তারপরে আবার ভাবলাম যে সবাই রোজা করে ভিডিওটা খায় আর বোম্বাই মরিচ খায়, তাহলে আমাকে দিবে, ভিডিওটা ফেলে দিবে, এটা খায়। বোম্বাই মরিচ এমনি ঘরের সবাই পছন্দ করে না ঝাল। যাই হোক, এখন তাও মরিচের মতন শুধু দেওয়ার চেষ্টা করবো, চিলি ফ্লেক্স দিব, বা চিলি ফ্লেক্স তো মরিচের কাজ করবে না, তবে আমার মাথায় একটা প্ল্যান আসছে, তো ওইটাই আমি ব্যবহার করবো। তো এটার রেসিপি তোমাদেরকে আমি পরে দিব, কেননা এখন আমি যদি তোমাদের এই রেসিপিটা দিতে যাই পরে আমার টাইম শেষ হয়ে যাবে এবং আমার মোবাইলটা খুব ফুল হয়ে যাবে, আর ব্লগটা আপলোড দেওয়া হবে না। তাই আমি এখন অনেক বকবক করে ফেলছি। বাই বাই বাই, আমি আমার কাজটা কি শেষ করি। তো গাইস আম্মু এখন হচ্ছে ফল কেটে রাখছে, দেখতে পাচ্ছো মেবি। আর এখন এটি আমি আবার একটু কুচি কুচি করে কাটবো ফ্রুট সালাদের জন্য। বাটি বের করে ফেলেছি গাইস, এখন হচ্ছে কি আমি ফল টল কাটবো, কোনো বেশি কথা বলা যাবে না। চলো তাড়াতাড়ি কাটা যাক। স্ট্রবেরিটাকে কুচি কুচি করে কেটে নিব, একেবারে 2টা পিস দিছি। আজকে আমি উল্টাপাল্টা কি বলতেছি আমি নিজেও জানি না। এখন হচ্ছে আমি আপেলটাকে কেটে নেব। আজকে আমি কি বলতেছি ব্লগের মধ্যে জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন ব্লগটা। আগে দিয়ে কাটাকাটি করে রাখা ভালো, কেননা পরে আর কোনো সমস্যা হয় না বলতে গেলে। যে আমার মতে আগে থেকে ফল কাটাকাটি করে রাখা ভালো, পরে আর কোনো সমস্যা হয় না, কাজটা তাড়াতাড়ি আগায় যায়। আমি হচ্ছে কি আমার মার ভাজাভাজি হইলে আমি চুলাটা নিব আর কি সব করতে, একটা ভাজাভাজি করার আছে আমার। অনেক ফল কাটা শেষ, এখন খালি পেয়ারাটা কাটবো আর কয়েকটা আছে। আজকে খালি একটু শসা আর গাজরও দিব, যাতে একটু টেস্টটা ভালো আসে। স্টাডি করে এটা খেলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা সবাই একটু ট্রাই করতে পারো। এবং তোমাদের কাছে কেমন লাগে আমার এই ব্লগগুলো রোজার দিনের অবশ্যই কমেন্ট করবা কিন্তু, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর তোমরা তাড়াতাড়ি 100 জন সাবস্ক্রাইব করে দাও, এটা আমার অনেক ইচ্ছা, জানি না পারবো কি না 100 জন সাবস্ক্রাইব করতে। তো তোমরা এই অসম্ভবটাকে সামনে আজকে আমার সাথে ভিডিও করতে করতে এগুলো কি হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। মোবাইল একবার পড়ে গেছে, মানে এখনই পড়ে গেছে, আবার আমার পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছি। এখন আর ভিডিও করতেছি না, ফল টল কাটা হোক তারপরই করি। এটা তোমাদেরকে আগেও দিচ্ছিলাম মানে ভিডিওটা, আর চলো পরে দেখা হচ্ছে। খেজুরটার কাটার স্টেপটা তোমাদের বলে দিই। খেজুরটা আমি দিব প্রথমে মাঝখান থেকে এই কেটে নেব, যাতে দানাটা বার করতে পারি আমি। এই যে বের করে নিয়েছি, এখন খালি এটাকে পিস পিস করবো। এই যে কাটলাম, আর এটা দেখাই দিই আমাদের। এই যে এভাবে কেটে নিয়েছি, তোমরাও চাইলে খেজুর দিতে পারো, নাও দিতে পারো। আমি দিতেছি সুইটনেসের জন্য। এই যে দিব, হয়ে গেছে খেজুর কাটা। তোমাদেরকে আমি খেজুর কাটাটা দেখেছি, কারণ হচ্ছে কি তোমরা অনেকে খেজুর দিতে গেলে অনেকে মানে স্টেপটা ভুলে যাবে বা কাটতে পারবা না, তার জন্য তোমাদের দেখাই দিছি। তো এখন ফলটাও কাটা যাক, পরে দেখা হচ্ছে। বাই বাই গাইস। কাটাকাটি করতে করতে দেখলাম যে আম্মু কি করে না করে, চলে দেখা যাক। এখানে হইতেছে কি আম্মু আলু চপ ভাজতেছে, এই যে ভাজা ভাজা হইতেছে। যাই হোক পরে দেখা হোক যাক। আর সব ভাজা টাজা করে, এটা সরি আলুর চপ না, এটা পেঁয়াজু, ভুল বলছি, আলুর চপ। এখানে আলু চপ মানে ইয়ে করার সময় ভিডিও করতে পারি নাই, ফল টল কাটতেছিলাম। আম্মু হচ্ছে ব্রকলি ভাজা করবে, তার জন্য এখানে ব্রকলি নিছে। সরি গাইস, এখানে তো আমার ভাইয়াই রাখছে, আমি এটাই দেখাতে ভুলে গেছি। আজকে যে আমার সাথে কি কি হইতেছে আমি নিজেও জানি না, পায়ের উপর মোবাইল পড়ে গেছে। মোবাইল আমার অনেকবার পড়তেছে, ভাই আমার সাথে আজকে অনেক অকাজ হইতেছে। কালকে সেহরি খাওয়ার সময় আমি বিছানার মধ্যে পানি ফেলাই দিছি পুরো একেবারে ঠান্ডা ফেরা, তার জন্য এখন ভাবছি যে আস্তে ধীরে সব করবো। তো পরে দেখা হচ্ছে, বাই বাই। আর পরে দেখা হচ্ছে বলে বলে অনেকবার ভিডিও শুরু করছে, এখন আসলেও পরে দেখা হচ্ছে। তো এই বাটির মধ্যে আমি এখন কিছু গাজর দিব, গাজর দিলাম, একটু আপেল দিলাম, নাশপাতি দিলাম, অ্যান্ড দেন আঙুর দিলাম। সব কিছু দিয়ে এখন মাখায় ওগুলো হচ্ছে কি সাজানোর জন্য একটু স্ট্রবেরি দিয়ে দিলাম। এখন এটি মাখাতে হবে। দিয়ে দিব স্বাদ মতন মরিচের গুঁড়া, সরি গাইস, স্বাদ মতন লবণ দিয়ে দিব। এবং এটা তোমরা চাইলে আড়ঙের দই দিয়েও করতে পারো, এটা আমি এটারও একটা মানে রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে। স্বাদ মতন চিনি দিয়ে দিব। এখন এটাকে মিক্সড করতে হবে। এখন এটাকে মিক্সড করে দিব, অল্প অল্প মিশিয়ে এখন এটা মিক্সড করে দিব। এখন এটাকে ডেকোরেশন করার জন্য প্রথমে দিয়ে দিব প্রতি গাজর, দেন দিব পেয়ারা, স্ট্রবেরি, খেজুর, দেন দিব শসা। স্ট্রবেরিটাকে বেশি করে দিই তাহলে সৌন্দর্যটা বেশি আসে। অ্যান্ড দেন দিব আমার ফেভারিট ফল ড্রাগন, এটা দিয়ে মিশিয়ে নিলে লাল লাল হয়ে যাবে। এখন চলো সাজাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমার ফলের ইয়েটা সাজানো ডান। অনেকে দেখে আমি বলবো যে আপু এটা তো বেশি হয়ে গেছে, তবে না, এটা একটা উঁচু করে দিয়েছি, এটা একটা শেপ হয়েছে। এবং বাকি ফলগুলো এটা নিয়ে মানে আমার কাছে রাখবো, যখন খাওয়া হবে তখন আমি এটা মানে মিক্সড করে নেবো। ইয়ে ডান। এই
মাত্র আমি আলুটা সিদ্ধ দিয়ে আসলাম, আমি আম্মুর কাছে দিয়ে দিয়েছি এবং আম্মু সিদ্ধ দিয়ে দিবে। আমার এই বাকি কাজগুলো সামলাতে হবে মানে আঙুর দিনে। ভাই দেখছেন, তাই তো বলি কি জানি একটা মিস্টেক লাগতেছে, আঙুর কি কম না, আঙুর কমছে তো, কিন্তু আমার আঙুর ফল ওটা পছন্দ না। ডান, পর্দা হচ্ছে এখন। রেসিপি সবগুলো ভালো মতন দেওয়া যাইতেছে না, দেখি কী করা যায়। গাইস আমি জানি না আমি কতটুকু করতে পারবো, কারণ আমি হচ্ছে যে আলু সিদ্ধ দিচ্ছি, এখন করে আলু সিদ্ধ হইতেছে না। সো দেখা যাক, প্রেস ফর্মি, কারণ আমি অনেকক্ষণ ধরে আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এটা মাথায় ভাজতে হবে। ভাই অনেক সময় নাই, একটুও সময় নেই। এখন দেখা যাক কী হয়। আমি আজকে ওটা মুখে কি উল্টোপাল্টা করছি আমি নিজেও জানি না। পরে ব্লগের মধ্যে দেখবো গায়ে হ্যাঁ মেরে কখন বসছি, আমি এটা কখন বসছি। তো গাইস আজকে হচ্ছে এখানে আমার সবার মানে আমাদের সবার ইফতার। এটা আমার বা আলভি আপু আমার একই, আব্বুর, আম্মুর, আর এটা সৈয়দচুর, আর একটা কার, ওটা মনে হয় সহজচুর, আর একটা কি আমি নিজেও জানি না। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের আজকে ইফতার। আর একটু আলু সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে চলো দেখি কি করা যায়। আর গাইস এই হচ্ছে এগুলো আমাদের ইফতার। এখানে হচ্ছে অনেকে মানে সবাই বসা ছিল, তাই জন্য আমি হচ্ছে মুখে ভয়েস দিইনি। তো গাইস আমি হচ্ছে এখন ইফতারি করে আসলাম। আর আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। আর হচ্ছে আমি ইফতারের সময় ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে অনেকে ছিল মানে মানুষ ছিল, সবার সামনে ভিডিও করতে পারি না। সো তাই আর কি আমি ব্লগটা করিনি আজকে। সো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবং ইফতারি করার পর আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তখন চোখের মধ্যে ঘুম আসা, অবস্থা খারাপ, জন্য নামাজ পড়তে হবে। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই বাই। আর 7 দিনের 7টা ব্লগ কার কারা চা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি কালকে আপলোড করবো। সো বাই বাই।